পবিত্র শবে মেরাজের রজনীর আগ পর্যন্ত এই বিশেষ 9টি জিকির অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো চলুন প্রিয় দর্শক, প্রতিটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই অন্তর আল্লাহ তাআলার জিকির করে সেই অন্তরটা জীবিত থাকে, আর যেই অন্তর আল্লাহ তাআলার জিকির করে না সেই অন্তর মৃত হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত অন্তরের সম্পর্কে কিছু বলুন। নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব বা অন্তর। এই গোশতের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটা ভালো হয়, গোশতের টুকরা যদি খারাপ হয় পুরো মানুষটা খারাপ হয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোশতের টুকরা আবার খারাপ হয় কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন 2টি গুনাহের কাজ করে 2টি দাগ পড়ে, যখন 3টি গুনাহের কাজ করে 3টি কালো দাগ পড়ে। এইভাবে যখন সে হাজারো লাখ গুনাহের কাজ করতে থাকে তখন শুধু তার অন্তরের মধ্যে কালো দাগ পড়তেই থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি জানতে চাও না এই কালো দাগ পরিষ্কার করার মেডিসিন আছে কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলুন তো এই কালো দাগ পরিষ্কার করার মেডিসিন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালো দাগ পরিষ্কার করার মেডিসিন হলো আল্লাহ তাআলার জিকির। তাই তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করবে। তোমাদের অন্তর, তোমাদের কলব আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। সেইখানে আর শয়তান বসে থাকতে পারবে না। প্রিয় দর্শক, তো চলুন প্রতিটি জিকির আমরা সুন্দরভাবে শিখে নেই। 1 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বলিও লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন তো, আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা